আম পোড়া, রসুন পোড়া, কাঁচামরিচ পোড়া, এই 3টা জিনিস পুড়ে যে এত মজার একটা রান্না হবে আমি আসলে ভাবি নাই। আমার মেয়ে কিছুদিন আগে একটা রেসিপি ইনস্টাগ্রামে আমাকে পাঠালো। এভাবে তো সবাই আমাকে রেসিপি পাঠায়, আমার শাশুড়ি, আমার হাজব্যান্ড, আমার মেয়েও এখন পাঠায়। তো ওর সবার রেসিপি আমি ট্রাই করি যখন সুবিধা। তো এই রেসিপিটা মনে হলো যে ট্রাই করি প্লাস ভিডিও করি। তো প্রথমে যেভাবে দেখা গেল, আমগুলোকে পুড়ে রসুন আর কাঁচামরিচ পুড়ে আমি থেতো করে নিয়েছি। আর চিকেন নিয়েছি 2.5 কেজি ফার্মের। এটার মধ্যে সে আম পোড়ার কাত থেকে 3 টেবিল চামচ, কাসুন্দি 2 টেবিল চামচ, হলুদ 2 চা চামচ, মরিচ 2 থেকে 3 চা চামচ, আমারটা যেহেতু হাটহাজারির মরিচ তো একটু বেশি দেওয়া যায়, আর হচ্ছে ধনিয়া গুঁড়া দিয়ে মেখে নিয়েছি খুব ভালোভাবে। এখন পাত্রে বেশি করে সর্ষের তেল দিয়ে এই চিকেনগুলো আমি দিয়ে দিয়েছি। চাইলে মেরিনেশন করে রাখা যায়, আমি যে রেসিপিটা পেয়েছি ওখানে মেরিনেট করে রাখার কথা ছিল, এবং ওরা তেলের মধ্যে পেঁয়াজ আগে ভুনে নিয়ে তারপরে চিকেন দিয়েছে। আমি একটু উল্টা করেছি, আমি তেলের মধ্যে যেহেতু মেরিনেশন দেই নেই, চিকেনটা আগে দিলাম, দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে অনেকগুলো পেঁয়াজ 2 মুঠ ভরে ভরে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ দিয়ে নাড়াচাড়া করার পরে এটাকে একটু ঢেকে রাখতে হবে যাতে এটা একটু পানি ছাড়ে। চিকেনগুলোর থেকে পানি ছাড়ার পর এখন আমি এই পর্যায়ে কিছু লবণ অ্যাড করব। লবণ আমি আগে অ্যাড করি নাই, ফার্মের চিকেন তো বেশি বের হয়ে যাবে পানিটা। আর যেহেতু একটু টক কাত আছে আমের, কাঁচা আমের, তো বেশি টকের কারণে হয়তো গলেও যাবে, এটা চিন্তা করে আমি লবণটা একটু পরে দিলাম। লবণের সাথে আমি কিছু জিরা গুঁড়া এবং চিলি ফ্লেক্স দিলাম, সাথে একটু চিনি দিলাম যাতে টকটা, যে আমের টক, ওইটা ব্যালেন্স হয়ে যায়। আম যেহেতু কাঁচা ছিল, টক ছিল ভালোই। আর ওই যে পাত্রটাতে মেখেছিলাম না, ওইটা ধুয়ে বাস পানিটা দিয়ে দিলাম। এখন আর তেমন বড় কোনো স্টেপ নেই, এটাকে একটু ভালোভাবে কষানো। আমি একটু কাঁচামরিচও দিলাম যেহেতু আমি ঝাল পছন্দ করি, আর টকের সাথে ঝালটা ভালো যায়। তো আমি আরও কিছু কাঁচামরিচ কুচি করে দিয়ে বাস এটাকে নাড়াচাড়া করে ঢেকে ঢেকে একটু রান্না করব, কষাবো। যেহেতু ফার্মের মুরগি, সময় নিয়ে একটু কষাতে হবে। আমি এখানে কোনো পানি দিব না। আমি যে রেসিপিটা পেলাম ওই রেসিপিতে ওরা এলাচ, দারচিনি আর তেজপাতা দিয়ে একটু পানি ফুটিয়ে নিয়ে তারপর ওই পানিটা ছেঁকে দিয়েছিল। আর আমি এগুলা মানে কিছুই আমি এটাতে দিব না, কারণ এটাতে কোনো প্রয়োজন নেই গরম মশলার, আমার কাছে মনে হয়েছে। আবার খেয়েও মনে হলো যে আসলে গরম মশলার কোনো প্রয়োজন নাই এটাতে, আর পানি দেওয়ার তো প্রয়োজনই নেই। অনেকক্ষণ ভালোভাবে ভাজা ভাজা হওয়ার পরে, তেল উঠে যাওয়ার পরে আমি এটার মধ্যে আরও কিছু কাঁচামরিচ ফালি আর ধনিয়া পাতা দিয়ে বাস শেষ, উঠিয়ে নিলাম। কোনো গরম মশলা না, কোনো পানি দেওয়ার, মানে কোনো লং টার্ম রান্না না। এটা জাস্ট কষানোর উপর নিজের পানি ছাড়বে এবং এটা কুক হয়ে যাবে, যেহেতু এটা ফার্মের মুরগি। বাস সার্ভ করার পালা।